আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আলোচনা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের এজেন্ট, পিসি এবং কেমিস্টের কমিশনের হিসাবের জটিলতা ও সমস্যা নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হসপিটাল বিজনেস অ্যানালিস্ট মিস্টার শ্যামল সরকার, এসএসসিএ। মিস্টার শ্যামল সরকার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে গিয়ে এজেন্ট, পিসি বা কেমিস্টের যেই জটিল সমীকরণের যেই সমস্যাগুলো ফেস করে, সেটা নিয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ সাইফুল ভাই। আসলে হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলো ইদানিং পরিচালিত হয় বা এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে মার্কেটিং টিম। তো যদি মার্কেটিং টিম বা যেটা আপনি বলছিলেন যে কেমিস্ট বা পিসি এজেন্ট, তাদের কমিশনটা যদি সঠিকভাবে হিসাব করা না যায়, তাহলে কিন্তু হসপিটালের সেলস বা বিজনেস গ্রোথটা কিন্তু অনেকাংশে কমে যায়। সেক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে তিনটা প্রবলেমকে আমি এখানে আইডেন্টিফাই করতে পারি, একদম কোর প্রবলেম। নাম্বার ওয়ান হচ্ছে যারা আসলে মার্কেটিং টিমে থাকে বা কেমিস্ট বা এজেন্ট থাকে, তো তাদের হিসাবে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে কিন্তু তারা ডিমোটিভেটেড হয়ে যাবে, এবং তাই বিভিন্ন হসপিটালগুলোতে হয়। এবং কেমিস্টরা কিন্তু সঠিক একটা স্বচ্ছ হিসাব পায় না, এটা একটা প্রবলেম। নাম্বার টু হচ্ছে যারা আসলে এই হিসাবটা ক্যালকুলেট করে, কমিশনের হিসাবটা যখন ক্যালকুলেট করে মাস শেষে হোক বা 15 দিন পরে, অ্যাকাউন্টস টিম থেকে এই হিসাবটা তারা সহজেই ক্যালকুলেট করতে পারে না। তাদের এখানে টাইম অনেক ইনভেস্ট করতে হয় এবং জটিলতা সে ফেস করে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে হসপিটালে যে ম্যানেজমেন্ট থাকে বা হসপিটালে যারা মালিক থাকে, তারা আসলে যদি ডুপ্লিকেট পেমেন্ট হয়ে যায়, দেখা গেছে যে একটা পেশেন্ট, ওই একই পেশেন্টের এগেনস্টে সে 2-3 বার কেমিস্টের ইনসেন্টিভ দিয়ে দিচ্ছে বা এজেন্টের ইনসেন্টিভ দিয়ে দিচ্ছে, তাহলে এইটা কিন্তু বিজনেসের জন্য একটা বড় ধরনের লস হয়। তাহলে আমরা তিনটা এরিয়াতে তিনটা প্রবলেম আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই সমস্যাগুলো আমরা শুনলাম, তাহলে সমাধানটা আমরা কিভাবে পেতে পারি? যেহেতু এটা সমস্যা আছে, এটা কিন্তু সমাধানও আছে, এবং বিভিন্ন বাংলাদেশের যারা মোটামুটি ভালো প্রতিষ্ঠানগুলো আছে, তারা এই সমস্যাগুলোকে দুইটা স্টেপে সমাধান করে। নাম্বার ওয়ান হচ্ছে তারা একটা সুন্দর পলিসি তারা ইস্টাবলিশ করে যে আসলে কোন কোন ক্যাটাগরির সার্ভিসের জন্য কত টাকা ইনসেন্টিভ দিবে, এবং তারা একটা সিস্টেম ফলো করে, একটা সফটওয়্যার তারা ইউজ করে। তখন সফটওয়্যার অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করে দিতে পারে যে আসলে তার ইনসেন্টিভ কি হবে, তাহলে হিসাব রাখাটা খুব সহজ হয়ে যায়। ধন্যবাদ। তাহলে যারা আমার একটা অ্যানালাইসিসে বলছি যে যারা বিভিন্ন মফস্বল এবং যে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যারা হসপিটাল ডায়াগনস্টিক পরিচালনায় আছেন, যারা দেখা গেছে ওইখানে আমার দক্ষ জনবলের একটা সংকট আছে, তাহলে এই সিস্টেমটা পরিচালনা করতে গিয়ে কিরকম দক্ষতা প্রয়োজন এখানে আছে বলে আপনি মনে করেন? জি সাইফুল ভাই, এইটা আসলে আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে একদম কমন প্রবলেম। এটা শুধুমাত্র আপনি বলতে পারেন না যে ডায়াগনস্টিক সেন্টারের জন্য, এটা সব ধরনের ব্যবসার ক্ষেত্রেই আমাদের যেই জনবল আছে, এরা আসলে কম্পিউটারে অত বেশি অভ্যস্ত থাকে না। তো সেক্ষেত্রে যদি সফটওয়্যার গুলো এমন ভাবে ডেভেলপ করা হয় যাতে খুব ইজিলি ইনপুট দিলেই আমার ওইটা অটোমেটিক ক্যালকুলেশন করবে, তাহলেই কিন্তু প্রবলেমটা সলিউশন হয়ে যায়। তাহলে আমি যেমন ধরেন ফর এক্সাম্পল এমআই সফটওয়্যারে যখন আমরা দেখলাম যে তাদের ইনসেন্টিভ ক্যালকুলেশনটা এত সুন্দর, শুধুমাত্র কাউন্টারে যখন সে বিলটা এন্ট্রি দিচ্ছে, তখনই সে বলে দিচ্ছে যে এই বিলটা কোন রেফারেন্সের আন্ডারে হবে, কোন রেফারেলের আন্ডারে হবে, কোন মার্কেটিং টিম এই পেশেন্টটা নিয়ে আসছে, তখন বিল করার সময় শুধু সিলেক্ট করে দেয়। তাহলে একটা পয়েন্টে শুধু সিলেক্ট করে দিলে কিন্তু সিস্টেম অটোমেটিক্যালি আপনার ইনসেন্টিভ ক্যালকুলেশন করে দিবে। এর মানে আপনার এখানে কিন্তু বড় কোনো লোকবল দরকার নাই, কারণ এখন এর যুগ। তো আপনার এখানে ভিতরে এর মতো করে সিস্টেম কিন্তু কাজ করবে, শুধুমাত্র ইনপুটটাকে আপনার সঠিকভাবে দিলেই হবে। কাউন্টারে যদি যে পার্সন থাকে, সে যদি বিল করতে পারে, তাহলে সে ইনসেন্টিভ ক্যালকুলেশনটা পানির মতো সহজ। ধন্যবাদ শ্যামলদাকে। আমরা শ্যামলদা থেকে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমরা পেয়েছি। তো শ্যামলদার কাছে আমার শেষ প্রশ্নটা সেটা হলো, যারা হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করেন, এই পরিচালনা যারা দায়িত্বে থাকেন, তাদের উদ্দেশ্যে আপনার কি মন্তব্য? ধন্যবাদ সাইফুল ভাই। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের এই যে কমিশন
ক্যালকুলেশন বা হিসাব রক্ষণ, এটার ক্ষেত্রে একটা স্ট্রং পলিসি আপনারা ফলো করবেন এবং হচ্ছে একটা সঠিক একটা সফটওয়্যার ব্যবহার করবেন। যেমন এমআই সফটওয়্যারটা সঠিকভাবে সকল ক্যালকুলেশন দিতে পারে। তো এরকম একটা সফটওয়্যার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের যেই সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো যেমন সমাধান হবে এবং আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে আপনারা 20 থেকে 30% আপনারা কিন্তু সেলসটাকে বা আপনাদের প্রতিষ্ঠানের আয়টাকে বৃদ্ধি করতে পারবেন। সো ধন্যবাদ দর্শক, আশা করি আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।